নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আমাদের বঙ্গের দিকে আঘাত হানতে পারে। তো বন্ধুরা, আসুন আজকের ভিডিওতে জেনে নিই এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অথবা ভারতের কোন কোন জায়গায় আঘাত হানতে পারে এবং যখন আঘাত হানবে সেই সময় এর গতিবেগ কত থাকবে এবং কোথায় কোথায় এর তাণ্ডব চালাতে পারে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তার পাশাপাশি আজকে 11 তারিখ অর্থাৎ 11ই মে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় রয়েছে ঝড়ের সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, যা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপনারা সরাসরি আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এবার যদি দেখে নিই আজকে 11 তারিখ, তো প্রথমেই আমরা দেখে নেব আজকে 11 তারিখ সোমবার আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, যেটা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী এবং কলাপাড়া। এর পাশাপাশি বঙ্গোপসাগরের দিকে যদি এক নজর দেখে নিই, দেখুন বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু পরবর্তী সময়ে এই যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের ওপর তৈরি হবে, সেই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তার দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। অর্থাৎ এর গতিপথ কিন্তু পরিবর্তন করে পরবর্তী সময় কিন্তু এই গতিপথ সরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণের ঝড় অর্থাৎ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তো বন্ধুরা, আজকে যদি দেখি সোমবার সকাল 6টার দিকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টি এবং বজ্রমুট যদি করে নিই, সকাল থেকেই যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের পাশাপাশি কালাই থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, তার সঙ্গে সিলেট বিভাগ। এর পাশাপাশি আরও যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যেমন এখানে যদি দেখি কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তার পাশাপাশি কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, তার সঙ্গে পান্ডুয়া, নগরপুর থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার এবং আগরতলা, এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে সকাল 6টার দিক করে। এর পরবর্তী সময় অর্থাৎ 6টার পরবর্তী 7টার দিক করে যদি দেখি, 7টার দিক করে দক্ষিণের জেলাগুলি অর্থাৎ যেমন সাইলকুপা থেকে শুরু করে মেহেরপুর, ফরিদপুর, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাটিরহাট, ফরিদগঞ্জ, তার সঙ্গে সেনবাগ, কুমিল্লা, এছাড়া ফটিকছড়ি উপজেলা, লালমোহন, পিরোজপুর এবং শ্যামনগরের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, সেখানেও কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ লাগোয়া কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে বনগাঁ, এইগুলোতে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বা 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে থাকছে না। তো তার পরবর্তী সময় অর্থাৎ বন্ধুরা, এবার যদি দেখি সকাল 7টার পর 8টা-9টার দিকে কি রয়েছে পরিস্থিতি, আর 10টার দিক করে কোনো পরিস্থিতি আসছে বা পরিবর্তন আসছে কিনা, সেটাও যদি আমরা এক নজরে দেখে নিই, তো সকালের দিক করে কিন্তু 10টার দিকে যে পরিবর্তনটা আসছে, সেখানে কিন্তু উত্তরের জেলা যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এর পাশাপাশি শান্তিপুর এবং এই যে রয়েছে এখানে যদি এই শ্রীরামপুর, এর পাশাপাশি যদি দিনহাট থেকে শুরু করে শীতলকুচি, ধূপগুড়ি থেকে শুরু করে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এর পাশাপাশি আরও যদি দেখি রংপুর থেকে শুরু করে ছাড়রাজীবপুর এবং বিশ্বরামপুর, এইগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
এবং একদম দক্ষিণের জেলা বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া থেকে শুরু করে আরও যদি দেখি এখানে যদি দেখি শ্যামনগর, লালমোহন, চট্টগ্রাম, এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি কলকাতার কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, এগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। তবে যা লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হালকা মাঝারি 2-1 পলসা বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এর পরবর্তী সময় 10টার পর যদি দেখি 12টার দিক করে কী রয়েছে পরিস্থিতি বা পরিবর্তন আসছে কি আসছে না। 12টার দিকে সেইভাবে কোনো পরিবর্তন নেই। 1টার দিক করে বন্ধুরা দেখুন 1টার দিকে একটা পরিবর্তন আসছে, সেখানেও যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা সেটা কিন্তু নেই। বাংলাদেশের 2-1টা বিভাগে যেমন কাপাসিয়া থেকে শুরু করে নারসিংদী, এর পাশাপাশি যেমন আমরা যদি দেখি এখানে ঢাকার কাছাকাছি যেমন রয়েছে নগরপুর, ফরিদপুর থেকে কুমিল্লা, ফরিদগঞ্জ, এইগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা বেশি থাকবে। এবং শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার সঙ্গে এখানে যদি দেখি দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণের জেলা যেমন দার্জিলিং, এখানে যদি দেখি বরুইপুর, জয়নগর, গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি, নামখানা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমনটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু এই যে জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে খুব যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জগন্নাথপুর থেকে শুরু করে গোসাবা, এগুলোই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। সকালের দিক করে বা দুপুরের দিক করে, তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার জন্য সঙ্গে থাকবেন আপডেটগুলো দেখার জন্য। 2টোর দিক করে, 3টের দিক করে যদি দেখি 3টের দিকেও সেভাবে কোনো পরিবর্তন নেই। 4টের দিকেও যে বিশেষ পরিবর্তন নেই। 5টা, সন্ধ্যে 6টা, 7টার দিক করেও কোনো পরিবর্তন নেই। এবং আবহাওয়াটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং একদম সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু মেঘলা আবহাওয়াটা বিরাজ করছে। তার পরবর্তী সময় 9টা, 10টার দিক করে যদি দেখি সেভাবে কোনো পরিবর্তন নেই এবং আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে। রাত্রের দিক করে 1টা, 2টো দিক করে, 3টের দিক করেও কিন্তু আবহাওয়া পরিষ্কার। এবং মঙ্গলবার 12 তারিখেও কিন্তু সকাল থেকে আবহাওয়া পরিষ্কার বা পরবর্তী সময় বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে একবার যদি দেখে নিই গরম কী পরিমাণ অনুভূত হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা, তার আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আজকে কিন্তু সোমবার, বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকছে না। অর্থাৎ জেলায় জেলায় গরম অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 2-1 জেলায়, দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে সারাদিনই। তবে দক্ষিণের তুলনায় উত্তরের বৃষ্টিপাত হলেও কিন্তু দক্ষিণে সেইভাবে বৃষ্টিপাত হবে না। তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বিরাজ করবে এবং বৃষ্টিপাতটা ঘটবে। তবে তার সঙ্গে আপনাদেরকে আরও একটা বলে রাখি যে এই যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু খুব শীঘ্রই সেটা কিন্তু ল্যান্ডফল করবে। এবং ল্যান্ডফল করার সময় তার যে গতিবেগ, সেই গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার থাকতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেব। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হচ্ছে। তো ঘূর্ণিঝড় সম্পর্কে যাওয়ার আগে আপনাদেরকে একবার গরম, অর্থাৎ আজকে কী পরিমাণ তাপমাত্রা থাকতে পারে, গরম কী পরিমাণ অনুভূত হতে পারে, সেই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব। এবং যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বন্ধুরা, গরম যদি আমরা এক নজরে দেখে নিই যে তাপমাত্রা দেখুন মোটামুটি 31 এবং কোথাও কোথাও 30 থেকে 32-33 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ বলা যেতে পারে কিন্তু গরম অনুভূত ভালোই হবে। অর্থাৎ গরম যে খুব কম গরম অনুভব হবে এমন নয়। ভ্যাপসা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিন্তু একটা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু গরম অনুভূত হবে। এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু মোটামুটি 31 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় থাকবে। অর্থাৎ খুব যে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি গরম অনুভূত হওয়ারই সম্ভাবনা। তবে আর্দ্রতাজনিত একটা অস্বস্তিকর সেটা কিন্তু বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর যেটা থাকবে সেটা কিন্তু বজায় থাকবে। তবে গরমের তুলনায় কিন্তু সেইভাবে বিশেষ গরম অনুভূত হবে না। যে পরিমাণ গরম আমরা বিগত কয়েকদিন লক্ষ্য করছিলাম যে 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা যেমন পৌঁছে যাচ্ছিল, সেই পরিমাণ কিন্তু গরম অনুভূত হবে না। তবে সেই পরিমাণ গরম অনুভূত এখন যদি আপনাদেরকে দেখায়, দেখুন গুজরাটের কাছাকাছি জায়গাগুলিতে বন্ধুরা দেখুন 44 ডিগ্রি, অর্থাৎ 44 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। অর্থাৎ যথেষ্ট গরম। এখানে কিন্তু 45 ডিগ্রি, কোথাও কোথাও যোধপুরের কাছাকাছি জায়গাগুলোয় 45 ডিগ্রি তাপমাত্রা। এবং এখানে যদি দেখি
পাকিস্তানের কাছাকাছি 46 ডিগ্রি, অর্থাৎ বলতে গেলে একদম এই যে জায়গাগুলি রয়েছে ভীষণ গরম অনুভূত হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গে তো সেইভাবে কিন্তু গরম অনুভূত বা বাংলাদেশেও সেইভাবে গরম অনুভূত হবে না। তবে এবার আসুন আমরা ঘূর্ণিঝড়টির সম্পর্কে আরেকবার দেখে নিই ঘূর্ণিঝড়টি কী রয়েছে এর আপডেট এবং ল্যান্ডফলের সময় এর যে তীব্রতা অর্থাৎ যে গতিবেগ সেটা কেমন থাকতে পারে বা অনুমান কি করা যাচ্ছে সেটাও যদি আপনাদেরকে দেখায়। তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়টি কিন্তু রূপ নেবে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে কিন্তু এর রূপটা নেবে এবং শুক্রবার যদি দেখি এর কিন্তু যে গতিবেগ তখন কি রয়েছে প্রায় 90 কিলোমিটার পার ঘন্টা। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এর যে গতিপথ এবং এর যে কেন্দ্রবিন্দুতে কিন্তু ঝড়ের গতি কম থাকবে, কিন্তু এর যে চারিদিকে যেটা পড়বে তার কিন্তু গতিবেগ প্রচুর থাকবে। প্রায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 80 থেকে 90 থেকে প্রায় 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কিন্তু পৌঁছে যেতে পারে। দেখতে পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু 92-94 পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বলতে গেলে কিন্তু ভীষণ তীব্র। এবং এটা যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ কিন্তু যথেষ্ট থাকবে এবং সেই ভীষণ তার ক্ষমতা নিয়ে কিন্তু আঘাত হানবে ল্যান্ডফল করার সময়। তো সেটা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কোথায় ল্যান্ডফল করতে পারে বা ল্যান্ডফল করার সময় এর গতিবেগ কী থাকতে পারে সবটাই কিন্তু আমাদের চ্যানেলে আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো দিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতদূরই আপডেট ছিল, পরবর্তী আপডেটগুলো দেব পরবর্তী ভিডিওতে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।